মহাকুম্ভে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়ে মৃতা উর্মিলা ভূঁইয়ার কাছারি রোডের গুড়াইপাটনার বাড়িতে পৌঁছলেন শালবনী বিডিও রোমান মণ্ডল সহ প্রশাসনের আধিকারিকরা। মৃতার পরিবারের পাশে আছে প্রশাসন, জানালেন বিডিও। জানা গিয়েছে, গত সোমবার খড়গপুরে মেয়ে জামাইদের সঙ্গে প্রয়াগরাজ রওনা দিয়েছিলেন ৭৮ বছর বয়সী উর্মিলা ভূঁইয়া। এরপর বুধবার নাগাদ পরিবারের লোকেরা খবর পায় সেখানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বৃদ্ধার। খবর পাওয়ার পর শোকে কাতর গোটা পরিবার সহ গ্রাম। জানা গিয়েছে, এর আগে দেশের বিভিন্ন জায়গায় তীর্থের উদ্দেশ্যে গিয়েছিলেন বৃদ্ধা, কিন্তু মহাকুম্ভে গিয়ে যে তার আর বাড়ি ফেরা হবে না তা ভাবতে পারেনি উর্মিলা ভূঁইয়ার পরিবার। সোমবার মাথার উপরে ছাদ চলে গেল। পরে তো আর কেউ নেই তো আমাদের এখন। বড়ই জেঠিমা ছিল, তারপরে তো আমি এদের বংশের মধ্যে, জেঠিমাদের বংশের মধ্যে আমি বড় বৌমা। জেঠিমার ছেলে দেরি করে বিয়ে হয়েছে, কিন্তু সব কিছু বিষয়ে জেঠিমার কাছেই সব কিছু পরামর্শ নেওয়া হতো, সব কিছুই করা হতো। কি বলবেন, মানে একটা পূর্ণ জায়গায় গিয়েছিল, তারপরে আমাদের কিছু বলার উপায় নেই, মানে কিছু বলার আর ইচ্ছে নেই। মানে এত দুঃখের কথা আমি কি বলবো বলুন তো। মানে উনি বেড়াতে গেছেন, আনন্দ করতে গেছেন, কিন্তু সেখানে যদি মারা যান তাহলে কি করবো আমরা। হ্যাঁ, ভিড়ের চাপেই উনি পিষ্ট হয়ে গেছেন, বলতেও খারাপ লাগছে। কিন্তু ভিড় ছেলে উঠে দাঁড়াতে পারেননি হয়তো। ওখানে কি ব্যবস্থা ঠিকঠাক ভাবে নেই, এই জন্য ঘটনা ঘটলো, কি বলবো। ব্যবস্থা ওনারা করেছেন, কিন্তু এখন ভিড় যদি পাবলিক যদি না মানে সেই সকল কি করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার উনি তো একটু বয়স্ক হলো, উনি সুস্থ, তাই জন্য আমরা পাঠিয়েছিলাম। কিন্তু এখন না সহ্য করতে পারলে ভিড়ের ঠেলা, এটাই হচ্ছে। আর কি আমার নাম অম্বিকা ভূঁইয়া। জানা আমার শাশুড়ি মা। বলতে আমি মঙ্গলবার দিন রাত্রি ৩টার সময় ফোন করে এসছি, তখন বললো সব ঠিকঠাক আছে। তারপরে আমি যথারীতি আমার কর্ম কাজে ঠিকাদারের আন্ডারে কাজ করতে চলে গেছি। আমার মিসেস খবর দিল, যে তুমি বাড়ি চলে আসবে। আমার সুপারভাইজার আছে, তাকে খবর দিয়েছে, দিয়ে তাকে নিয়ে আসতে বলেছে, বললো আমাকে বাড়ি পৌঁছে দিতে বললো। বাড়িতে এসে শুনলাম এরকম মা এক্সপায়ার হয়েছে। তখন মোটামুটি আপনার ধরুন ১:১৫ বা ১:১০০ এরকম আর কি তো হয়ে গেছে। তারপরে ওখান থেকে জিআরপি ফোন করেছিল আমার অফিসে, আমি তো তখন বেরিয়ে গেছি। এখানে ফোন করেছে, এখানে এসে শুনলাম এরকম, এসে এইটাই খবরটা শুনলাম।